বাংলাদেশ তথা ব্রিটিশ রাজনীতিতে হঠাৎ করে আলোচনায় টিউলিপ। ফুলের নাম এই টিউলিপ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে। দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্রে সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন এই রাজনীতিক। বাংলাদেশের আওয়ামী বিরোধী শিবিরে টিউলিপ নামটি ক্ষোভ ও ঘৃণার প্রতীক, কিন্তু পারস্যে এটি ভালোবাসার প্রতীক। প্রাচীন পারস্যের রোমান্টিক কাহিনী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে লাল টিউলিপ ওতপ্রোতভাবে জড়িত। এই সুন্দর ফুলটি কেবল তার উজ্জ্বল রং আর আকর্ষণীয় গঠনের জন্য নয়, বরং তার পেছনের কাহিনীর জন্যও অসাধারণ। পারস্যের একটি জনপ্রিয় লোককাহিনীতে বলা হয়, এক যুবক ছিল যার নাম ফারহাদ, যিনি কিনা একজন সুন্দরী নারী শিরিনের প্রেমে পড়েছিলেন। শিরিন ছিলেন রাজকীয় পরিবারের সদস্য, আর তাদের প্রেম ছিল অমর এবং নিবিড়। তবে ভাগ্যের নির্মম পরিহাসে শিরিনের মৃত্যুর ভুয়া সংবাদ ফরহাদের কাছে পৌঁছে যায়। এই হৃদয় বিদারক খবরে ফরহাদ এতটাই বিধ্বস্ত হন যে তিনি নিজেকে পাহাড় থেকে ফেলে দেন। যেখানে ফরহাদের রক্ত মাটিতে পড়ে, সেখানে লাল টিউলিপ ফুটে ওঠে। বাংলাদেশের প্রেক্ষাপটে টিউলিপ শিরির ভূমিকায় রয়েছেন। তিনি রাজকীয় পরিবারের সদস্য, আর আপাতদৃষ্টিতে ফরহাদের মতো তার ব্রিটিশ রাজনীতিতে মৃত্যু ঘটেছে। পারস্যে যেমন লাল টিউলিপ ভালোবাসার প্রতীক, তেমনি বাংলাদেশের আওয়ামী শিবির ও ব্রিটিশ লেবার পার্টিতে টিউলিপ ছিলেন জনপ্রিয় নাম। পারস্যে লাল টিউলিপ চাষাবাদ শুরু হয়েছিল আনুমানিক 7ম দশকে। প্রথম দিকে এটি প্রাকৃতিকভাবে পাহাড়ি অঞ্চলে ফুটত, তবে পরবর্তী সময়ে এর সৌন্দর্য এবং অর্থবহ প্রতীকী মূল্য উপলব্ধি করে এর পরিকল্পিত চাষ শুরু হয়। বর্তমানে ইরানের বিভিন্ন অঞ্চলে, বিশেষত উত্তর পশ্চিমাঞ্চল এবং আলবর্জ পর্বতমালায় এটি ব্যাপকভাবে চাষ করা হয়। বর্তমানে ইরানে লাল টিউলিপের চাষ একটি গুরুত্বপূর্ণ কৃষি কার্যক্রম। ইরানের মাজারদারান, ফার্স এবং কেরমান প্রদেশে এর বাণিজ্যিক চাষাবাদ দেখা যায়। বছরে প্রায় 100 হেক্টর জমিতে লাল টিউলিপের চাষ হয় এবং এই চাষাবাদ থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক মুনাফা অর্জন করা হয়। এটি কেবল স্থানীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হয়। লাল টিউলিপ প্রধানত বসন্তকালে ফোটে। মার্চ থেকে মে মাসের মধ্যে এই ফুলের সৌন্দর্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। বসন্ত উৎসব নওরোজের সময় এটি একটি জনপ্রিয় ফুল হয়ে ওঠে এবং ঘরবাড়ি সাজানো থেকে শুরু করে উপহার দেওয়ার জন্য ব্যবহৃত হয়। লাল টিউলিপের চাষ ইরানের কৃষিক্ষেত্রে একটি লাভজনক খাত হিসেবে গড়ে উঠেছে। এর বীজ এবং কন্দের রপ্তানি আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন। ডাচ টিউলিপের পাশাপাশি ইরানি টিউলিপও ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করছে। স্থানীয় পর্যায়ে ফুলের প্রদর্শনী এবং বিক্রয়ের মাধ্যমে কৃষকরা বাড়তি আয় করছেন। লাল টিউলিপ শুধু প্রেমের কাহিনীতেই সীমাবদ্ধ নয়, এটি পারস্যের কবিতা, শিল্প এবং সঙ্গীতেও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিখ্যাত পার্সিয়ান কবি হাফিজ এবং রুমি তাদের কবিতায় লাল টিউলিপকে প্রেমের একটি রূপক হিসাবে ব্যবহার করেছেন। পারস্যের চিত্রকলা এবং কারুশিল্পেও লাল টিউলিপের নকশা দেখা যায়। প্রাচীনকালে তৈরি কার্পেট এবং মাটির পাত্রে লাল টিউলিপের মোটিভ ব্যবহার করা হতো। এই ফুলকে আশীর্বাদ এবং পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। আধুনিক যুগে লাল টিউলিপের প্রতি পারস্যবাসীর ভালোবাসাও অটুট রয়েছে। বসন্ত উৎসব, নওরোজ উদযাপনের সময় লাল টিউলিপের ব্যবহার অনেকটাই সাধারণ। এই সময় বাড়ি সাজানো থেকে শুরু করে প্রিয়জনদের উপহার হিসাবে লাল টিউলিপ দেওয়ার চল রয়েছে। পারস্যের ল্যান্ডস্কেপেও বসন্তের সময় টিউলিপের চাষ দেখা যায়। বিশেষত ইরানের উত্তর পশ্চিমাঞ্চল এবং আলবর্জ পর্বতমালায় লাল টিউলিপ প্রাকৃতিকভাবে ফুটে ওঠে, যা স্থানীয়দের জন্য আনন্দের উৎস। এই ফুল শুধু একটি উদ্ভিদ নয়, এটি ঐতিহ্য, ইতিহাস এবং আবেগের এক গভীর প্রতীক। আওয়ামী লীগ নেতারা বলছেন, টিউলিপ সিদ্দিককে নিয়ে হইচই যতটা না দুর্নীতির, তার চেয়ে বেশি আওয়ামী পরিবারের সদস্য হয়। এই সংকট কাটিয়ে তিনি আবারও ভালোবাসার প্রতীক লাল টিউলিপ হয়ে উঠবেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।